যাকে সব থেকে বেশি প্রশংসা করতে হয় বা যিনি সব থেকে বেশি প্রশংসার যোগ্য এখানে, যে হুম। মোহামেডানের একজন অফিসিয়াল তাহা আহমেদ, জনাব সুলতান আহমেদের পুত্র তিনি। যাই হোক, তার যে হচ্ছে মানে মাস্টার অফ দা মানে গেম, মানে ফুটবলের প্রতি যে দক্ষতা, এবং হচ্ছে তিনি যেরকম ভাবে মুন্সিয়ানার পরিচয় দেখিয়ে, আমরা তখন কিন্তু দেখেছিলাম মোহামেডান ক্লাবে কিন্তু অর্থনৈতিক পরিস্থিতিটা খুব একটা ভালো ছিল না। তার কারণ বাংখারিল অ্যাজ এ ইনভেস্টর থাকবে কি থাকবে না, এটা নিয়ে একটা হুম। ডামাডোল চলছিল। তার মধ্যেও কিন্তু যে তুমি যেটা বললে ইন্ডিয়ান যে ব্রিগেডটা মোহামেডানকে অনেক ইজি করে দিয়েছে ম্যাচটা, আই লিগটা জেতার জন্য, বা থ্রু দা সিজনের সমস্ত টুর্নামেন্ট তারা হচ্ছে বা জেতার জন্য, ভালোভাবে খেলার জন্য। তো সেক্ষেত্রে হুম। কিন্তু অনেকটা কৃতিত্ব দাবি করে এখানে তাহাদা। তার কারণ হচ্ছে, আমি যতদূর জানি মূলত কিন্তু এই ডেভিড রেমসাঙ্গা, আডিঙ্গা, আহ আমাদের প্রধান ছেত্রী, যারাই হচ্ছে আজকের এই হচ্ছে জয়ের জন্য যোগ্য দাবিদার বা যে হ্যাঁ, তাও ভাই যে টিমটা বানিয়েছেন, বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ার যারা ছিলেন, ডেভিড রেমসাঙ্গা, বাবলি বিকাশ, হ্যাঁ, বেশিরভাগ দেখো। মণিপুরি খেলোয়াড়, তাদেরকে যে তুলে এনে তিনি কিন্তু হুম, মোহামেডানে কিন্তু সই করেছিলেন, সেই বিষয়টা আসিফ বলতে চাইছে। একদম দেখো, বাবুল, আমি একটা কথা বলি। সুলতান আহমেদ যখন নামটা হলো, আমি সুলতানটাকে তার কারণ বলছি। দেখো, সুলতানের মতো লোক আমরাও যখন খেলতাম, আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের, বাঙালি প্লেয়ারদের কিন্তু সুলতানদাই সব সিলেকশন করতো। যখন আমি একদমই। ইউনাইটেড স্পোর্টস থেকে যখন মোহামেডানকে সুলতানদাই করেছে, তো ওর ওর উত্তর সুরি তো, ওরা তো মাঠের ময়দানেরই লোক। ওরা জানে। তো অবশ্যই মানে আমি তো বারবার বলছি, শুধু কোচে ক্রেডিট কিংবা ধরো অ্যাসিস্ট্যান্ট কোচে ক্রেডিট দিলে হবে না। যারা যারা আগে মোহামেডান স্পোর্টিং এর কিন্তু যতই স্পন্সর আসুক, পুরনো লোকেদের ভুললে হবে না। তারা কিন্তু, আমরা জানি, তারা নিজেদের টাকা করে কিন্তু পেমেন্ট করতো প্লেয়ারদের। তো তাদেরকে ক্রেডিটটাও কিন্তু দিতে ডেফিনেটলি। হবে, ডেফিনেটলি। ইয়েস।